বন্ধুরা, এই মাছগুলিকে আপনার গ্রামের ভাষায় কি বলে জানুন? কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই মাছগুলি আমরা কেমন করে ধরেছি তা যদি জানতে চান তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এখানে দেখুন আমার ভাই জাল এবং বালতি নিয়ে এসেছে। এই পুকুর থেকে এই মাছগুলি ধরা হয়েছে আর এখন জালটাকে দিয়ে আমরা এই পুকুরের জঙ্গলগুলিকে কভার করব। আর তারপরে এই জঙ্গলগুলিকে সরিয়ে দিব। এই জঙ্গলগুলি কি আমরা মটকা এবং কস্তুরী বলে জানি। আপনাদের গ্রামের ভাষায় এই জঙ্গলগুলোকে কি বলে জানেন? অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এখন দেখতে পাচ্ছেন আমরা এই মেটেকা গাছগুলোকে অর্থাৎ কস্তুরীগুলোকে অল্প অল্প করে পরিষ্কার করছি। আর এই কস্তুরীগুলিকে পরিষ্কার করার পরে মাছগুলো জালে আটকে যাবে। আর তারপর আমরা জালটাকে শুকনো জায়গায় উঠিয়ে নেব, তারপর মাছগুলোকে ধরা শুরু করব। এই মাছটা হলো কচি মাছ। এই মাছটা অনেক প্যাচাল, এটাকে ধরা অনেক কঠিন। আর আমার ভাই অনেক কষ্টের পরে এই মাছটাকে ধরল। অবশেষে দেখুন আমাদের মেটাকা এবং কস্তুরীগুলোকে পরিষ্কার করা হয়ে গেছে। আর এখন আমরা এটাকে শুকনো জায়গায় উঠাবো যাতে মাছগুলো ধরতে একটু সহজ হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেকটা কই মাছ এবং অন্য প্রজাতির ছোট ছোট মাছ যেমন পুঁটি মাছ, খলিশা মাছ, একটা দুটো ইচা মাছ, তার সাথে রয়েছে চেং এবং টাকি মাছ। কাঁকড়াটা এখান থেকে পালাচ্ছে, তবে কাঁকড়াটা ছোট ছিল কারণে আমরা এটাকে যেতে দিই। এটা হলো একটা শিংড়ি মাছ। শিংড়ি মাছটা অনেক ছোট, তবে খাওয়ার জন্য পারফেক্ট। এটা হলো একটা শিংড়ি মাছের ছোট্ট বাচ্চা, অনেক ছোট বলে আমরা এটাকে পানিতে ছেড়ে দেই। অবশেষে বাড়ি ফেরার পর আমাদের বিড়ালটাকে একটু দাওয়াত দিলাম। আর এইখানে লাটা মাছ অর্থাৎ টাকি মাছগুলোকে পানিতে জিয়াই রাখলাম। এত কষ্ট করে মাছ মারার পর কই মাছ ভাজা না খেলে কি আর হয়। তার জন্য 2-3টা কই মাছ খুব সুন্দর করে আমরা কেটে নিলাম। আর কেটে নেয়ার পর এই মাছটাকে ভালোভাবে ধুয়ে আমরা এটাকে ভেজে নিলাম।